সবার কি কিছুটা আইডিয়া আসছে আসলে কি বলতে চাচ্ছি আমি? এখন কিন্তু পড়াশোনা নিয়ে বারবার বলতেছি ভাই, পরে এগুলো নিয়ে রিগ্রেট হবে। এই আফসোস নিজের মধ্যে তৈরি কইরো না, আসলেই কইরো না। একটা সময় গিয়ে আফসোস হবে যে আরে সময় ছিল কেন পড়লাম না। ওকে, কারণ সিলেবাস যথেষ্ট বড়, রিভিশন দেওয়ার টাইমটা কম, সো এখন সময় নষ্ট করা যাবে না, সময় কাজে লাগাইতে হবে প্রপারলি। এবং যদি পারো একটা এস্টিমেট আগে থেকেই করো যে হ্যাঁ আমি এই টাইমের মধ্যে শেষ করবো। যেমন আমি একটা বললাম তোমরা জানুয়ারির মধ্যে সেকেন্ড পেপারটা শেষ করার ট্রাই করো, মানে সবগুলো সাবজেক্টের, হয়তো বা 2-1টা বাদ থাকতে পারে, বাট ম্যাক্সিমামগুলা জানুয়ারির মধ্যে শেষ করার ট্রাই করো, তাহলে রিভিশন দেওয়ার জন্য প্রপার টাইম পাবা। এবং জিনিসটা জানুয়ারি থেকে শিফট হয়ে সর্বোচ্চ ফেব্রুয়ারিতে যেতে পারে, এর চেয়ে বেশি ডিলে কিন্তু উচিত হবে না, ঠিক আছে? কারণ ফার্স্ট পেপারও যে তোমার সব মনে আছে তাও না, ফার্স্ট পেপারেও কিছু কিছু গ্যাপ আছে। ওকে, সো সেগুলোও কাভার আপ করতে হবে। এখন অনেকের কাছে এটাও ডিপ্রেসিং লাগবে যে ভাইয়া এই ডিপ্রেসিং কথাবার্তা বলতেছে, ভাইয়া ভয় দেখাচ্ছে না, ভাই এটা রিয়ালিটি, এটা বাস্তবতা, তোমার এটা অ্যাকসেপ্ট করা লাগবে, ঠিক আছে? এবং অ্যাকসেপ্ট করতে পারাও কিন্তু আসলে একটা ক্রেডিট। লাইক সামনে একটা ভয়ঙ্কর কিছু আসতেছে বা সামথিং হুইচ আই ডোন্ট লাইক, এবং আমি সেটা অ্যাকসেপ্ট করলাম না, তার মানে কি আমি তখন থেকে পালায় আসলাম, আমি তো এসকেপ করলাম। অ্যাকসেপ্ট করি নাই মানে আমি এসকেপ করছি, পালায় আসছি, এবং এটা তো আসলে কোনো গুড ডিসিশন না। অ্যাকসেপ্ট করতে হবে সামনে যেটাই আসুক, এবং তুমি তোমার বেস্ট দিয়ে ট্রাই করবা যতটুকু তুমি পারো, বাকিটা উপরওয়ালা দেখবে। হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট, একদিন না একদিন তুমি অবশ্যই পাবা, ঠিক আছে?